হ্যালো এভরিওয়ান, আমি বিনা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো সকাল সকাল গিয়েছিলাম একটু ছাদের ওপরটা সকালবেলা দেখতে খুবই সুন্দর লাগে। তো এখানে ছেলে মেয়ে দুজনকেই খাবার দিয়ে দিয়েছিলাম, ওরা খাবারটা খেয়ে নিচ্ছিল। আজকে আছে একটু বেরোনোর কথা বাইরে, সকালবেলায় যেতে হবে মার্কেট। আসলে মার্কেটে অনেক কিছু নেওয়ার আছে, তো ওই জন্য সকাল সকালই বেরোবো। আর ছেলে মেয়ে দুজনকে এখানে তো খেতে দিয়ে দিয়েছিলাম খাবার, ওরা খেয়ে দিয়ে পড়তে বসুক, ততক্ষণ আমরা একটু মার্কেট হয়ে ঘুরে আসি। আসলে আজকে আর একা একা মার্কেটে যাব না, মার্কেটে অনেক কটা জিনিস নেওয়ার আছে, সেই জন্য আজকে দুজনে মিলেই মার্কেটে বেরোনো। আর এইখানে দেখুন কতটুকু সুন্দর ফুলের দোকান। এখানে কিন্তু অনেকগুলো ফুলের দোকান আছে, আর এখানে খুব সুন্দর সুন্দর ফুলও পাওয়া যায়। তো ফুলের মার্কেট পেরোলেই এখানে মাছের মার্কেট। আসলে এখানে অনেক রকমের মাছও পাওয়া যায়, একটা কিন্তু একটুখানি না, অনেকটা নিয়ে। তো ওদিকে আর সামনে যায়নি, এখান থেকেই নিয়ে নেব মাছ, সেই জন্য তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ কিছুটা, আর কিছুটা মাছের মাথা। তো মাংস আমাদের নেওয়া হয়ে গেছিলো। আর এখান থেকে নেব দুধের প্যাকেট। আসলে এত কিছু নেওয়ার কারণ হচ্ছে আজকে সকাল সকাল তারও একটা কারণ আছে, সেটা জানাবো। সেটা হচ্ছে আজকে আমার বড়দির ছোটো মেয়ের জন্মদিন, তার জন্যই আমি আর দিদি দুজনে মিলেই বেরিয়েছিলাম সকালবেলা মার্কেটে। তো দুজনে মিলে না গেলে অনেক কটা জিনিস আনার ছিল, সেগুলো আমি একা একা নিয়ে আসতে পারতাম না, তো তাই। আর আপনারা তো জানেন যে পুজো আর 2 দিন বাকি আছে। তো এখানে চলছিল প্যান্ডেলের সব সাজানো। আর বাইরে থেকে কিছুটা খাবার নিয়েই আসলে বাড়িতে যাব, খাবার না নিয়ে গেলে হবে না। অনেকটা সকাল সকাল বেরোনো হয়েছে, তো তার জন্য আর খাবার বাড়িতে রেডি করা হয়নি। আর বাড়িতে গিয়ে আবার খাবার করে খেতে খেতে অনেকটা বেলা হয়ে যেত, সেই জন্য বাইরে থেকেই খাবার আনা হয়েছিল। আর যে দোকানটা থেকে আনা হয়েছে, এই দোকানে কিন্তু খুব সুন্দর পরোটা পাওয়া যায়, আর পরোটাগুলো এত বড় বড় করার পরে তবে কিন্তু ছিঁড়ে দেওয়া হয়। তো এখানে ছেলে মেয়ে ওরা সবাই খেতে বসে পড়েছিল। এখানে খাবার ওরা খেয়ে নেওয়ার পরে আমরা সব খাওয়া দাওয়া সবাই একসাথে করে নিয়ে তারপরে বাকি যত যা জিনিসগুলো আছে এগুলো সব গোছগাছ করে নিয়ে দিদিকে একটু রেডি করে দেবো। আসলে রান্নাবান্না যত যা আছে সেগুলো সব দিদিই করবে, আমার খালি কাজ হচ্ছে একটু দিদির হাতে হাতে সব কিছু গুছিয়ে দেয়া, আর বাকি যে কাজগুলো আছে ওগুলো ও সব করে নেবে। তো আমি খেয়ে দিয়ে নিয়ে তারপরে কিন্তু দিদিকে সব কাজগুলো গুছিয়ে দিয়েছিলাম, যত যা গোছানোর ছিল। আজকে রান্নার আয়োজন অনেক কিছুই ছিল, তো সেই সব কিছু গুছিয়ে দেওয়ার পরে আমি গিয়েছিলাম একটু ছাদে। আসলে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, বাইরে বেরোতে পারিনি, সব গোছগাছ হচ্ছিলো তাই। তো দেখুন রাস্তাটার কি অবস্থা, এতটা জল জমে গেছে। এখানে বৃষ্টি হলে কিন্তু এইভাবে জল দাঁড়িয়ে যায়, কিন্তু বেশিক্ষণ থাকেও না, তাড়াতাড়ি সেই জল আবার নেমেও যায়। আর আমি যখন ছাদে গেছিলাম তখন কিন্তু অল্প অল্প বৃষ্টি ছিল, আর ছাদের উপরটাও দেখুন জল দাঁড়িয়ে গেছিলো। আর এখানে ছাদে রোদ্রে দেওয়া ছিল সকালবেলায় জিনিস কিছু, তো সেটা নিয়ে যেতে ভুলে গেছিলো তাই। আর পাইপ থেকে ছাদের উপর থেকে জল পড়ছিল, জল ঘাটতে তো সবারই ভালো লাগে। আর এদিকের ছাদে দেখুন গাছগুলো কতটা সুন্দর, দেখতে বেশ ভালোই লাগে। আর বৃষ্টির দিনে সব গাছপালাই যেন আরও সুন্দর দেখতে হয়। তো ছাদ থেকে এখন চলে আসবো নিচে, দিদির সব গোছগাছ হয়ে গেছে, এখানে সোনাইকে খাবারও দিয়ে দিয়েছে। তাহলে আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। টাটা।